দলের পক্ষ থেকে আমরা আজকে বেলা 12:10 থেকে 4:10 পর্যন্ত মাঝে 45-50 মিনিটের লাঞ্চ ব্রেক ছিল। টানা ধর্ণা অবস্থান যে কর্মসূচি করেছিলাম তাতে 60-এর কাছাকাছি বিধায়ক তারা আজকে যোগ দিয়েছেন এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সোচ্চার প্রতিবাদ করেছি। আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ ঘোষণাই করেছিলেন যে এলওপি সহ 4 বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে আমরা লিডার অব দি হাউস তথা মুখ্যমন্ত্রী তাকে বহিষ্কার করছি, অর্থাৎ বয়কট করছি। স্বাভাবিকভাবে সেই বয়কট আমরা রেজিস্টার করিয়েছি এবং আমরা বয়কট করেছি এবং মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আশঙ্কা করেছিলাম উইদাউট এনি নোটিস প্রায়র ইন্টিমেশন ইলেকট্রনিক্স চ্যানেলকে অন্ধকারে রেখে তিনি ঠিক বক্তব্য রাখার 2 মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন, করবেন। এটা গতকাল আমি বলেছিলাম। যেমন বাজেটের আগের দিন আমি 6 নম্বর মুরলীধর সেনের অফিস থেকে বলেছিলাম যে 3% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, আমি বলছি 4% হবে, হয়েছে। এটাও 2 মিনিট আগে ক্যামেরা ডেকে নেওয়া যাওয়া হয়েছে। তো আমাদের যে বক্তব্য ছিল আমি 28-30 মিনিট ধরে সেই বক্তব্য দেখিয়েছি। আমি থ্যাঙ্কস টু অল ইলেকট্রনিক চ্যানেল যে তারা গণতন্ত্রের বিধিবিধান মেনে লিডার অব দি হাউসকে যেমন দেখিয়েছেন, লিডার অব দি অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য দেখিয়েছেন। উনি এখানে পাগলামি করেছেন 1 ঘন্টা 22 মিনিট ধরে। এটাকে বক্তব্য রাখার বলা যায় না। উনি আজকে আতঙ্কিত। কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে। তিনি আতঙ্কিত মৌলবাদের নামে, জঙ্গিবাদের নামে। তিনি আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে, নিচের তলার পুলিশ খুবই ভালো, তারা ডিএ পায় না, ছুটি পায় না, হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না, তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে, ইউনিফর্ম বন্ধ করেছেন, উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন। তাই নিচের তলার পুলিশ খুবই ভালো, কিন্তু দলদাস আইপিএসরা চটি চাটেন। তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন, আইবি রিপোর্ট, তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে, এটা 1 কোটির উপরে 2 কোটিও হয়ে যেতে পারে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু,
কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি, আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল, আপনার পার্টিও তাই। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরপিএক্স বানায় 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন, আপনি করেছেন। আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও ফলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এখনো শিখ পিতা পুত্র গুগজি সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জেম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা কেউ ভাতা পাবেন না কেন? তাদের কেন দিবেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেন
যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন? আপনাকে এর উত্তর দিতে হবে। আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন? ইডির উপরে হামলা হয় কেন? এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ। আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? শবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল, মুকেশ কুমার ঘুমাচ্ছিল, গরু কেলেঙ্কারি নায়ক, বিধাননগরের কমিশনার। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢিল ধরাবে। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? কেন সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএসদের পাহারা দিতে হচ্ছে? এ দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। আপনার সময় হচ্ছে কেন? আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন, বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন? আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি, এই বয়সে শুনতে হবে। শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে। শুনতে হবে এই জন্য আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি। আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা বটি নিয়ে মারতে যান। আপনি সিআইএসএফ, সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন। আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে। আপনি পুলওয়ামার পরে যখন অন্দার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্সের জওয়ানরা যখন হিট করে, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন। সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট, 2,33,00,000 ভোট পেয়েছে। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি বিএসএফ কে জমি দেন না, আপনি আর্মিকে অ্যাটাক করেন, আপনি সিআরপিএফ, বিএসএফ কে অ্যাটাক করেন। শেষ যেটা বলে আমি রায়দিঘি যাব, আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে, তার বাড়িতে অনেক রাস্তা, সেটা হলো আপনি 144 বছর পরে গঙ্গা, যমুনা, সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই।
এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে। আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জি কুশপুত্তলিকা পুরাণ, যেখানে সুযোগ পাবেন পুরাণ। এবং আমি সনাতনী आखड़ा मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है, खास करके कैलाश नंदगिरी प्रभु आचार्य रामभद्राचार्य जी, बागेश्वर धाम शंकराचार्य, रामदेव बाबा, सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ। ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धरती से, इसको मुंह तोड़ जवाब होना चाहिए। मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखाड़ा परिषद को। वहां प्रयागराज से आवाज उठाना चाहिए, आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए। और আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee। আমি এটা আপনাদেরকে অন রেকর্ড বলে গেলাম। উনি কখনো বিধানসভায় শুভেন্দুদা উনি বিধানসভায় ভাঙচুর করেননি। উনি ভাঙচুর করেননি। রাজ্যে 294টা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন, মুসলিম ভোট এক জায়গায় করার চেষ্টা করছেন। বলছি উনি বিধানসভায় ভাঙচুর করেননি, এবং যেটা যখন কাগজ ছিঁড়েছিলেন উনি একা ছিলেন, এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে দিত না। আর বিধানসভায় উনি কোনো ফার্নিচারে হাত দেননি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকা ছিল।
আমার এসব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি, একটা ড্যামারেজ কমিটি করেছিল, 29,000 টাকা করে কেটে নিয়েছিল। বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল, সব মিলিয়ে 40,000 টাকা মতো পাওয়া যেত। ওই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে, দুটো ক্যাটাগরি হয়েছিল। যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন 2 মাসের, আর যারা আমরা ভাঙচুরে ছিলাম, ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম, আমাদেরকে আমার 29,000 টাকা নিয়েছিল। উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা নেন, সেসব কি ফাঁস করবো? করুন, ক্ষমতা থাকলে করুন, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল। হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ, তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। শিকল বেঁধে এই লোকগুলোকে আনা হলো কেন? আমিও তো প্রশ্ন করতে পারি। উনি বলছেন এই যে এখানে আপনাকে বলি, আমি ব্যক্তিগত, দেখুন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, জয়শঙ্করজি পার্লামেন্টে বলি, আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না। শৃঙ্খল বেঁধে আনবেন কি নাম, নিশ্চয়ই মানবিকটা আগে, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ারফোর্স ঢাকা, সিলেট, চট্টগ্রামে নামাবে। মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো।